এক ঐতিহাসিক সিদ্ধান্ত। খাল খননে মেশিনের ব্যবহার কমিয়ে মানুষের ব্যবহার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এর মূল লক্ষ্য হলো কর্মসংস্থান সৃষ্টি এবং এবং মানুষের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক স্থাপনের একটা উল্লেখযোগ্য উদ্দেশ্য। গতকাল দিয়েছিল বহুল আলোচিত সেই ফ্যামিলি কার্ড, যেই ফ্যামিলি কার্ডকে জামাতের আমির সাহেব বলেছিল রাখ তোর ফ্যামিলি কার্ড, রাখ তোর 2500 টাকা। জনাব তারেক রহমান কিন্তু তার সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। এই প্রথম কোন সরকার 30 দিনের মধ্যে 21 দিনের দিন তার কোনো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলো। আগামী 16 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খাল খননের উদ্বোধন করতে যাবেন এবং সেই জন্যই গত 2 দিন আগে একটি মন্ত্রিসভার মিটিং করেছেন এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে খাল খননের ক্ষেত্রে মেশিন বেশি ব্যবহৃত হবে না, মানে খাল খননে মেশিনের ব্যবহার হ্রাস করতে হবে, কমাতে হবে এবং সেই ক্ষেত্রে মানুষের ব্যবহার বাড়াতে হবে। অর্থাৎ তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টি করতে চায়, যেখানে মেশিনে তেলের মাধ্যমে অবশ্যই বেশি কাটা যায়, মাটি কাটা যায়, সেখানে মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের সাথে কানেক্ট হওয়ার জন্যই জনাব তারেক রহমানের এই উদ্যোগ। আপনাদের কি মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন নিজে কোদাল হাতে তুলে সাধারণ জনগণের সঙ্গে মিলে মাটি কেটেছিলেন? তার আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু তার এই মাটি কাটার থেকেই তিনি সবচেয়ে বেশি পপুলার হয়েছিলেন। মানুষ তার ভক্ত হয়েছিল তার সঙ্গে হাতে হাত দিয়ে এই মাটি কাটার মাধ্যমেই। প্রত্যেক এলাকার যারা বেকার রয়েছে তারা দেশের জন্য কাজ করবে, প্লাস তাদের জনাব তারেক রহমান সেই বিষয়টি আবার নিয়ে আসার চেষ্টা করছেন। এতে কি হবে? এতে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে, আয় রোজগারও হবে। সাথে জনাব তারেক রহমান বা বিএনপি জনগণের সঙ্গে ডাইরেক্ট একটা সম্পর্ক স্থাপন করতে পারবে।